তুমি 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 রাজি হয়ে যাও ভাই। না না যাবো না, আপনি আমাকে বৃথা অনুরোধ করবেন না। জানো জি, আমার কথা অবাধ্য হলে তোমার কি হতে পারে তুমি একবার ভেবে দেখেছ? জানি অন্যায় বিচারে আমার প্রাণদণ্ড হতে পারে, কিন্তু আমার এই তুচ্ছ প্রাণের জন্য আমার মাতৃহীনা মা রূপবানের আমি কিছুতেই সর্বনাশ করতে পারবো না যাবো না। বরং তার পূর্বে আমি আমার মা রূপবানকে গলা টিপে মেরে নদীর স্রোতে ভাসিয়ে দেবো যাবো না। তুমি আমার কথা শুনবে না? না না না, আমি কিছুতেই পারবো না। এই কি আছিস? বন্দি করে আমার বৌদিকে। যাবো না, আপনার বিচারে আমি বন্দী, কিন্তু আমার অনুরোধ আমার অবর্তমানে আমার মা রূপবানকে যেন কিছুতেই ছিনিয়ে আনা না হয়। ন্যায় অন্যায়ের বিচারের একমাত্র মালিক আমি, তুমি না বৌদি। এই নিয়ে যাও, নিয়ে যাও বৌদি, হুজুর সাহেবকে নিয়ে যাও। চলো, অন্ধকার কারাগারে বন্দি করে রাখবে, দিনান্তে একখানা শুকনো রুটি মাত্র খেতে দেবে। যাও। না 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 না, শুধু বন্দি নয়, আগামীকাল দোল শহরত করে দাও। আগামীকাল প্রত্যুষে সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে বৈদ্যভূমিতে উজির সাহেবের শিরচ্ছেদ করা হবে। যাও। আপনি কি মনে করেছেন আমার এই তুচ্ছ প্রাণের জন্য আমার মাতৃহীনা মার আমি সর্বনাশ করবো? না, কিছুতেই হবে না যাবো না। ওই 12 দিনের শিশুর হাতে কিছুতেই আমি আমার কন্যা সম্প্রদান করতে পারবো না। আপনি আমাকে মার্জনা করবেন। এই যাও, নিয়ে যাও। আমারই বেতন থেকে উচিত, আমারই কথার প্রতিবাদ করে দেখি আজ কে তাকে রক্ষা করে, কে তাকে রক্ষা করে। শুনলাম তোমার মা রূপবানের নাকি 12 বছর পূর্ণ হয়েছে। তাকে যদি আমার রোহিণীর সঙ্গে বিবাহ দিতে, তাহলে আমি এবং তোমার বাচ্চা মশাই দুজনে সন্তুষ্ট হতাম। বোন, বাদশার ছেলের সঙ্গে মেয়ের বিবাহ এ তো খুব আনন্দের কথা, কিন্তু 12 দিনের শিশুর সঙ্গে 12 বছর কন্যার বিবাহ এ তো অসম্ভব কথা। সম্ভব অসম্ভব চিন্তা করলে হবে না বোন। অনেক চেষ্টা করে আমি 12 বছরের কন্যা সন্ধান করতে পারিনি। সে বিবাহ না হলে আমার রোহিণীকে আমি বাঁচাতে পারবো না, বরং রাজ্যে অমঙ্গল ঘটবে। মা রূপবান যে আমার গর্ভজাত মেয়ে নয়, সে আমার পালিত কন্যা। তবে রাজ্যের কল্যাণের জন্য মা রূপবান যদি স্বেচ্ছায় রাজি হয়, তাতে আমার কোনো আপত্তি নেই। তাহলে চলো বোন, মা রূপার কথা তুমি বুঝিয়ে বলি। তবে চলুন, দেখি তার মতামতটা কি। তবে চলুন।
আমারও হয়েছে, তাতে তোমার দুঃখ করার কিছুই নেই। আমার বাড়ি শোনো শোনো রূপা ও রূপা মরি যে তোমার বাচ্চার বড়দিনের ছেলের সঙ্গে তোমার বিয়ের প্রস্তাব নিয়ে এখানে এসেছি। তুমি খুশি মনে কবুল করো। কি? তুমি নিরন্তর রইলে কেন? শোনো
ওই জন্য ধৈর্য ধরতে পারছেন না। ডায়লগ বলতে দেন, গান বলতে দেন, অত বাজালে রাতে সারা রাত খোয়া যাবে, হবে না, নাটক শেষ হবে না। তোমাকে একটা অনুরোধ করে যাচ্ছি ভাই, আমার মাকে যেন তোমার বাদশা অন্যায় ভাবে ছিনিয়ে না নেয়, তুমি দেখে রেখো ভাই। অনেক ভেবে দেখেছি ভাই, আমাকে আর বিরক্ত করো না। তোমার যে রাজনীতি আমি কম বুঝি না। আমি ইচ্ছে করলে তোমার বাচ্চার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারতাম, কিন্তু আমি তা করিনি। তবে মোরবার মেয়ে বা রূপালের সঙ্গে সাবধান হলো না। একবার এসে দেখা দিয়ে যাও মা। না 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 না, আমার মাকে আর ডাকবো না। সে যদি আমাকে এই অবস্থায় দেখে তবে আমার আর সে হাজার প্রাণেই বাঁচবে না। জল্লাদ, তুমি তোমার কর্তব্যটা সেরে ফেলো। উজির সাহেব প্রস্তুত হন। আমি প্রস্তুত জল্লাদ, তোমার কাজ তুমি সেরে ফেলো। আমার পাগলি মা যদি এসে আমাকে এই অবস্থায় দেখে হয়তো তোমার কাজ তুমি আর সারতেই পারবে না। তাহলে আপনি প্রস্তুত হন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি করছো জল্লাদ? কি করছো? শান্ত হও, শান্ত হও। পিতাজি, মা, তুমি আবার এখানে এলে কেন? যাও, পালিয়ে যাও। না পিতাজি, আমি একা যাবো না, আমি আপনাকে সঙ্গে করে নিয়ে যাবো। পিতাজি, কোথায় কোথায় পালাবে? সব পথ রুদ্ধ করা আছে, কোথায় পালাবে? জল্লাদ, তোমার কাজ সমাধা করো। অপরাধী করেছি, কি অপরাধী করেছি, ও বাদশা বলে দে না আমারে গো, আমার বাদশা, বাদশা গো। আমি কোনো অপরাধ করিনি মা, তুমি এখান থেকে চলে যাও। পিতাজি, হাতি ধরি পায়ে বাচ্চা মুক্তি তারি আমার বাদশা, মুক্তি নেই, মুক্তি নেই। শোনো রূপবান, তুমি যদি আমার 12 দেশের শিশুপুত্র রহিমকে সান্নিধ্যে বরণ করতে পারো তবেই তোমার পিতার মুক্তি হবে। রশিদ, কবুল করিস নে মা, কবুল করিস নে। আমার এই তুচ্ছ প্রাণের জন্য তোর নিজের পায়ে তুই নিজে কুড়াল মারিস নে মা। যাবো না, যাবো না, যাবো না। আমি 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 আপনার ছেলেকে সামনে বলে কবুল করে নিতে রাজি আছে। যাবো না। তুই কবুল করিস নে মা, একটু ঠিক করলি। কেন তোর এই হতভাগ্য পিতার জন্য তোর নিজের এই সুন্দর প্রাণটা তুই বিসর্জন দিলি? যে দেখো জগৎ নিজের পিতার
আর পার তুই আমার কাঁদিত হৃদয় শান্ত করলি মা। আয় আয় মা, আমার কাছে আয়। এই আমার কোনো দুঃখ নেই, আমার কোনো অনুতাপ নাই, আমার কোনো কষ্ট নেই। ভাই জি, দুঃখ করো না ভাই। চলো চলো আমরা রাজা দরবারে ফিরে যাই। আবার 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 সেই বিবাহের সমস্ত ব্যবস্থা করি, আনন্দ উৎসব করি। চলো ভাই। আমার আনন্দ, আমার সকল আনন্দ যে জাহাপনা ওই নদীর স্রোতে ভেসে গেছে। জাহাপনা ওই নদীর স্রোতে ভেসে গেছে। রাজি দুঃখ করো না ভাই। চলো চলো চলে যাই আমরা গিয়ে বিবাহের আয়োজন করো। চলো মালিকবার, চলো। রাজি কিছু না ছোট বাচ্চা খুঁজে বলুন জাহাপনা। সবাইকে দেখো, বিয়ের কাজ শেষ করতে হবে। কে আছিস? হ্যাঁ, বিয়ে কন্যাদেরকে পাঠিয়ে দে। আলিয়া কি হলো? কেন
কবিররা তাকে সম্মান দাও। আর ছাড়ো বেগম সাহেবা, এতদিন মা রূপবান ছিল আমাদের, কান্দার শোকাইছি আজ হাতে আমি রহিমের হাতে তুলে দিলাম আমার মাতৃহীনা মাকে আপনি দেখে রাখবেন। কি বললেন পিতা? আমার মা নেই? ফকির সাহেব, এবার বিদায় দিন। বারবার তোমার পিতামাতার নিকট বিদায় নিয়ে এবার চলো। বিদায় দেন, বিদায় দেন পিতা গো। ও পিতা, বিদায় দেন আমার গো। পিতা, বিদায় গো। আর মেলা আছে
বিদায় দেন বিদায় দেন মাতা গো ও মাতা বিদায় দেন আমার গো আমার মাতা মাতা গো বারুদিনের স্বামী চললেন শ্বশুর বাড়ি গো আমার পিতা না মা, তোকে বিদায় দিয়ে আমি কেমন করে গৃহে থাকবো? আমি যে পারবো না মা তোকে থাকতে। পিতা পিতাজি কেঁদে কেঁদে আমায় আর আকুল করে তুলবেন না। এই কিসের মালা পিতাজি? বিদায় মালা? আয় মা, তোকে বিদায়ের মালাটা পরিয়ে দিই। পিতাজি পিতাজি আপনি কি সত্যি সত্যি আমায় এই বিদায়ের মালা পরিয়ে দিলেন? মাতা ছেড়ে পিতা ছেড়ে গো ও আল্লাহ চললেন শ্বশুর বাড়ি গো আমার আল্লাহ গো বারুদিনের স্বামী চললেন শ্বশুর বাড়ি গো আমার মনির অভিশাপ তা আমাকে পালন করতেই হবে, নয়তো নয়তো পুত্র রহিমকে বাঁচানো সম্ভব হবে না। যাবো না, আপনি নিশ্চিন্ত মনে এখানে বসে আছেন আর ওইদিকে মা রূপা কেঁদে কেঁদে চোখের জলে বুক ভাসাচ্ছে। আমি কি করবো যাবো না, জাহানারা মনিবরের অভিশাপ হয়েছে। দেখো জাহানারা, মা আমার কেঁদে কেঁদে এইদিকে আসছে। আমি কি করবো, আমি কি করবো জাহানারা, তুই বলতে পারো আমি কি করবো? ওই দেখো রূপান কেঁদে কেঁদে এইদিকে আসছে। আমি যে কি করবো জাহানারা, আমি যে কিছুই বুঝতে পারছি না। মনির অভিশাপে একমাত্র পুত্র সন্তান লাভ করেছি আমরা, কিন্তু কিন্তু কি করে আমি এত সব পালন করবো বলতে পারো? ওই দেখো জাহানারা এইদিকে আসছে। মাকে কাঁদছিস কেন মা? তোর কি হয়েছে? আম্মা গো, আজ নিশির শেষে আমি কি স্বপ্নে দেখলাম আম্মা? কে যেন আমায় বলে গেল নতুন পথে যেতে হবে আম্মা। আব্বা গো, আমাকে বলে দিন আব্বা, সেই নতুন পথ কোথায়? হ্যাঁ মা, সত্যি তোকে আজ নতুন পথে যেতে হবে। সত্যি কি করবো রে মা, উপায় নেই। আমার পুত্র রহিমের কল্যাণের জন্য এতটুকু ত্যাগ তোকে স্বীকার করতেই হবে না। পিতাজি, তোর আপুর শাড়ি ঠিক করতে আম্মা গো, নিশি তো প্রায় শেষ হয়ে এলো। আমার স্বামীকে নিয়ে আমাকে বিদায় দিন, নইলে নইলে আমার স্বামীর যে অমঙ্গল হবে। দাঁড়া চুরি ভেঙে দেবে তোর জ্বালাই আমি কোন পথে যাব, কোন দিকে যাব?
সেই পথ আমাকে দেখিয়ে দিন পিতাজি। বিদায় দেন বিদায় দেন পিতা গো, ও পিতা বিদায় দেন আমার গো, আমার পিতা। বিদায় দেন বিদায় দেন ও মাতা, বিদায় দেন আমার গো, আমার মাতা, মাতা গো। 12 দিনের স্বামী ও আমরা চলিবে না স্বামী গো, আমার চলে গেল, চলে গেল। আমি 12 দিনের সন্তানকে গৃহে ত্যাগ করে কি করে গৃহে রব যাবো না, কি করে গৃহে রব। আমি যাবো যাবো না, আমার রোহিত যে পথে গেছে আমি সে পথেই যাবো। একে একে সবাই চলে গেল। তাই খোদা, এখন আমি কি করি, কোন পথে যাই? আমার বুকের মাছ চলে গেল। আমি কি করে গৃহে ছাড়বো? আমি শুনিন 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 দারোয়ানি গো, নারী গো আমার দিদিগো, আমি ধার ছেড়ে দিচ্ছি, তুমি চলে যাও। খোদা, এখন আমি কি করি? আমি যে অন্ধকারে পথ হারিয়ে ফেলেছি। খোদা, আমায় পথ দেখিয়ে দাও। এই যে আদরে জ্বলিতেছে আনন্দ,
ঘুচিয়ে যাবে তোর অন্ধকার ভক্ত আমার, ফেলিও না অশ্রুধারা, প্রলয় তুফান করিব পার, ঘুচে যাবে তোর অন্ধকার। আর হাত ধরে ধরে অকুল সাগর করে দিব পার। দেখিবা তুই পিছিয়ে গেলে কেন? আয় আয়, আমাকে বিশ্বাস কর ভক্ত আমার, আমি তোর হাত ধরে অকুল সাগর করে দেব পার। আয় আয় মা, আয়। আমার হারে কালা করলাম রে, আরে আমার দেহ অন্তর কালা Thank you.
মশাই কামারে আমি ধরতে পারতেছি না রে। ও মাঝি ভাই, আমার একটু নদীর ওই পারে পার করে দিবে? আচ্ছা দিদি গো, পার করে দিলে তো পয়সা দিতে হয়। পার করো পার করো মাঝি রে, ও মাঝি পার করো মাঝি রে, ঘাটে মাঝি তোমরা যদি পার না করো রে, ও মাঝি কি আচ্ছা দিদি গো, পার করে দিলে পয়সা দিতে হবে, পয়সা ছাড়া পার করে দেওয়া যায় না। আমার কাছে তো পয়সা নেই মাঝি ভাই। পয়সা থাকবে কেন, ঘাটে এসে কারো পয়সা থাকে না। আরে আচ্ছা বলি, ঘাট আসলে কি আপনার টাকা পয়সা থাকে না? আচ্ছা আমার ওই ছেলে মেয়ে কি করে খাবে বলেন তো? পেট বানাটা ভালো লাগে না। তাহলে পুরস্কার দিতে হবে। হ্যাঁ হ্যাঁ মাঝি ভাই, আমি তোমাকে পুরস্কার দেব। আম্মা আম্মা আমাকে কি যে আচরে বেঁধে দিয়েছে তা আমি নিজেও জানি না। বিশ্বাস করো মাঝি ভাই, মাঝি ভাই ওর কথা বিশ্বাস করো সব ভুল। থাম থাম থাম। বিশ্বাস করো মাঝি ভাই, আমি তোমাকে পুরস্কার দেব। চাচাই, এই কইছে আমরা পার করে দিলে পুরস্কার দিব, পুরস্কার। পরিষ্কার আরে পুরস্কার, পরিষ্কার। পরিষ্কার না, পয়সা দিব, পয়সা, পুরস্কার। আচ্ছা তো আমার শরীরের ভিতর কোথায় ময়লা আছে দেখেন তো। আচ্ছা আচ্ছা দিদি গো, এসো এসো, তোমায় ওপরে পার করে দিচ্ছি। নদীর কুল না ধন কি জানাই রে, তুষালা পাতা আমি নিজেই পাতা কোন কুল হতে কোন কুলে যাব, তাহারে সুধাই রে। আমি কোন হতে কোন কুলে যাব, তাহারে সুধাই রে। নদীর কুল
উপরে মেঘের ঘটা কোন ছবি গলি ঘটা উপরে মেঘের ঘটা কোন ছবি গলি ঘটা আমি পড়ে যাই আমি দেখিলাম সোনার ছবি আমার দেখি রে আচ্ছা দিদি গো, আমরা বাড়ি চলে এসেছি। পয়সা দেবে বলছে, এখন পয়সা দাও। মাঝি ভাই, মা যে আমার আঁচলে নিয়ে কেটে নিয়েছিল আমি নিজেও দেখি নাই। আমি দেখি আমার আঁচলে মা কেটে দিয়েছে। দিদি তুমি কাঁদছো কেন? তুমি না বলেছিলে আমাদের পুরস্কার দিবে, তাহলে কি দিবে না? ওর কথা বিশ্বাস করো না, মাঝি ভাই, যা বলবে সব মিথ্যে। না চাচা দিব। এই নাও মাঝি ভাই সব জায়গায় তাই। পুরস্কার। মাঝি ভাই, চাচা রে, মাঝি ভাই, এই নাও পুরস্কার। 100 টাকা তো পুরো 99 মিথ্যা। চাচা রে, এই যে দিয়েছে রে, এটা তো মনে হচ্ছে পয়সা। এটা তো পিতল মনে হচ্ছে। বলে তুমি কোথাকার গলা কাটাল হে, এখানে ঘামার ঘামার করছো? হবেটা আর কি, এই বিয়েতে পার করে দিলে আমাদের বকশিস দিবে বলেছে। বকশিসটা দিয়ে দিচ্ছে একটা পিতলের টুকরা। ভাড়া ধোয়া না। এই নাও পিতলের টুকরা। দিও না মাঝি, দিও না, দিও না মাঝি। চিনলে না, চিনলে না মাঝি রে, ও মাঝি, ও মনোরা, তনরে ঘাটির বোকা, মাঝি আচ্ছা চিনলে বলে সাধু রাজার ঘাটরে ঘাটে বোকা, মাঝি হাতটা ধন একদম সিরিয়াস না। ওদিকে সব নিয়ে চলে গেল আমাদের। না আমি তোমার সাথে কাজ করবো না চাচা। তুই চাচা রে, তুই বুড়া মানুষ, আমি বুড়া হয়ে গেছি রে। চল, না আমি আর তোমার সাথে নাই বলবো না চাচা। আমি জীবনে অনেক অনেক লস করে ফেললাম, তোমার সাথে আমি নাই। হায় 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 হায়, কি করি এখন? সেও চলে গেল, আমারও কেউ থাকলো না। চল, ওর বাবা বহুত মারলো আজকে। চল, আমিও আর থাকবো না। রে মালিক, তোর কি দয়া নাই রে মালিক, তোর কি দয়া নাই। আমি বহুত বন জঙ্গল ঘুরিয়ে আসিয়াছি, একটা শিকার মিলল না। দে রে মালিক, একটা শিকার মিলাইয়া দে। একটা শিকার না মিলাইয়া দিলে
আমার বাচ্চা বাচ্চা কে খাইয়া বাচ্চা মরে মালিক দে দে একটা শিকার মিলাইয়া দে। আমি বহু জঙ্গল ঘুরিয়া বহু পেরেশান হইয়া গেছি, একটু বিশ্রাম করে নেই। ওগো, কে কোথায় আছো? বাঁচাও! ওগো, কে কোথায় আছো? বাঁচাও! কে কোথায় আছো? এই গহীন বনে কে আপনি নেন? আমাকে বাঁচানো! আমাকে বাঁচাও! ভয় নাই রে মাইছি, আরে দুঃশাকাল তোরা এখান থেকে দূর হয়ে যা, নইলে আমার এই বল্লমের আঘাতে তোদের মাথা খণ্ড বিখণ্ড করে দেব। তোর কোনো চিন্তা নাই রে মাইছি, তোর কোনো চিন্তা নাই। আমি তোহার উপকার করিবে, আমি তোহার উপকার করিবে। আরে মাইছি, তুই আমার মাইছ আছিস, আর ওই লেখা আমার দাদাজি আছে। ঠিক আছে রে মাইছি, ঠিক আছে, তোরা যা আছিস। হ্যাঁ আব্বা, উনি আমার স্বামী হন। ঠিক আছে রে ভাইজি, দে দে আমার বাপজিকে আমার কাছে দে, দে দেরি করিস না রে ভাইজি, দে দে আমার বাপজিকে আমার কাছে দে। আমি খোদাকে ক্ষমা চাইছি, আমি তোর উপকার করিনি। আরে মালিক, কাহারে? এই আমার মাইজি হায়, এই আমার বাপজি হায়, বাচ্চা কাহারে? কে
আমার সামনে চলে আয়। এই বন মাঝে তোকে আমি আর রাখবো না, আমার সামনে চলে আয়। আব্বা গো, কিন্তু আমি যে আপনার সঙ্গে যেতে পারবো না, আমাকে যে বনের মাঝেই থাকতে হবে। ঠিক আছে রে ভাইজি, এখানেই থাকবো আমার স্বামীকে নিয়ে। ঠিক আছে রে ভাইজি, তোর কোনো চিন্তা করিস না। এই বন মাঝে তোকে আমি ঘর বানিয়ে দেব। চলে আয় আমার সামনে, চলে আয়। রিমঝিমের তোমায় নিয়ে বনি
এখানে এত মানুষ, এত মানুষ, কেউ কি নেই আমার স্বামীকে রক্ষা করবে? কোথায় আছো? আব্বা, আব্বা গো! আমার স্বামীকে রক্ষা করো আব্বা। হ্যাঁ, বলে বাপ, তুই এই মুহূর্তে এখান থেকে চলে যা। নইলে আজই তোর জীবনের শেষ দিন। আরে মাইকি, মাইকি তুই আর এই বন মাঝে থাকিস না। এই বনের ধারে আমার একটা ভগ্নী আছে, ওই ভগ্নীর কাছে তোর আমি রাখিয়া আসিব। আয় আমার সামনে চলে আয়। নতুন বছর হয়েছে গাছের ওই তাসনিয়াকে বললাম ওই তাসনিয়া আমার মাসি বলে ডাকছে? আমার তো কোনো বঞ্জি নেই। আচ্ছা, তুই যখন আমার বঞ্জির পরিচয় দিয়েছিস, আমি তোকে আর ফেলবো না। আমি ভাবছিলাম তোর বাড়িতে নিয়ে যাব। আচ্ছা বঞ্জি গো, তোমার কোলে একটা কে বঞ্জি? মাসি, উনি আমার দাদা হন। আচ্ছা চলো দাদা এখন নদীর ঘাট থেকে স্নান করে আসি। ঠিক আছে চলো মাসি, চলো।
আচ্ছা তুমি এখন খেয়ে নাও। এ কি তুমি হাসলে কেন? তুমি না খেলে আমি খাবো না। কি আশ্চর্য, তুমি খেয়ে নাও দাদা, আমি পরে খাবো। আচ্ছা তুমি এখন স্কুলে যাও। খোদা তুমি আমার স্বামীকে দেখে রেখো খোদা, ওর জন্য কোনো অমঙ্গল না হয়। আচ্ছা আমি তোমায় কি বলে ডাকবো? মা খোদা তুমি আমায় কি পরীক্ষায় ফেললে? তুমি তুমি আমায় দাসী বলে রেখো। দাসি না মা না না আমি ভুল বলেছি। তুমি তুমি আমাকে দিদি বলে রেখো, আর আমি আমি তোমায় দাদা বলে ডাকবো। আচ্ছা দিদি গো, তুমি আমায় ভক্তি করলে কেন? তাতে কোনো দোষ নেই দাদা, তুমি হলে পুরুষ, আর পুরুষদেরকে মেয়েরাই ভক্তি করে, তাই আমি তোমায় ভক্তি করলাম। আচ্ছা দিদি গো, তাহলে বলো তো তুমি বড় না আমি বড়? দাদা তুমি করো। অসম্ভব কথা, আমি বলছি তুমি বড়। না দাদা তুমি করো। এসো এসো বেঁধে দেখি। এ কি তুমি মাথা নিচু করলে কেন? এখন এখন বড় কি বলো? এখনো তুমি বড় দাদা। আচ্ছা দাদা কথা না বাড়িয়ে তুমি এখন স্কুলে যাও। খোদা তুমি আমার স্বামীকে দেখে রেখো। এ কি দাদা আবার ফিরে এলে? আচ্ছা দিদি গো, বলো তো তোমার নাম কি? এ কথা তোমায় কে শিখিয়ে দিয়েছে? কেন মাস্টার মশাই আমাকে বলেছেন। মাস্টার মশাই কেন বলেছে? রাগ করছো কেন? না আমি রাগ করিনি। আচ্ছা তুমি এখন স্কুলে যাও দাদা। দিদি গো, 10টা টাকা না দিলে আমি স্কুলে যাব না। এই তো আমি দিচ্ছি, এখন স্কুলে যাও। না দাঁড়াও দাদা, আমিও তোমার সাথে স্কুলে যাব, চলো। আমার নাম সাহেদ বাদশাহ। কোথা হইতে একটি ছেলে আমার স্কুলে এসেছে। ছেলেটি নাকি ভয়ঙ্কর দুষ্ট, তার সাথে আমার মেয়ে তাদের কিছুতেই লেখাপড়ায় পেরে উঠছে না। তাকে আমি এবার কঠোরভাবে শাসন করব। আগামীকাল মাস্টার মশাইকে বলে দেব, সে যদি উড়িয়াবাজ ঘোড়ার জরির জামা পরে না আসে তাহলে যেন স্কুলে প্রবেশ করতে না দেওয়া হয়। আর তার সঙ্গে নাকি পরমা সুন্দরী একটা মেয়েও এসেছে। ছলে বলে কলে কৌশলে যেভাবে হোক মেয়েটিকে আমার চাই, নইলে আমার প্রাণে শান্তি নেই, শান্তি নেই। আল্লাহ রে, আমি কই আইলাম রে? আই তাহলে দেখতো আমারে মারাইছে কিনা। আমার পাটা একটু জ্বলাই আর এই পাগলা, দুষ্টুমি করবি তো বাবার কাছে তোর নামে আমি নালিশ দেব।
তোর আব্বা আইলো কই থেকে? আব্বা আব্বা করে তো চোখের গোড়ায় গা কইরা ফেলছিস। ওই তাদের তোর আব্বা একটা মেয়ে গো। তোমরা এসেছো? তাজেল, আপনিও এসেছেন? বাসা নিয়ে তো সম্মান না দিলেও হয় না আর কি। কিরে, পাগলা, তুই এখানে কেন? এই তোর হাতে কি রে ওটা? ওটা কি করছিস তুই? বল দেখি। স্যার অনেক মোটা তো, তাই মোটা স্যার। বর্ষা, রমজান। এই, পড়া শিখেছিস? স্যার শিখছি। পড়ে দেখা তো। ওই তাদের স্যার আর মানে যায় আর কোন তোমার পাগলা মোলা এমন পড়া পড়তে গেছে। বিএসসি, এমএসসি, এমসি, পিএইচডি কই নাই আর আসবো। কি করছিস? কি করছিস? কি করছিস তুই? বল কি করছিস? আপনি আমার বইয়ের পড়া কইতে কইছেন, আমি মনে করছি উতলাইয়া পড়া লাগবো। হারামজাদা, বজ্জাত কোথাকার, তোর আমি এই পড়া কইবা করছি? হ্যাঁ? স্যার কি কয়? কবি কর, তাড়াতাড়ি কর। আপনি তো অনেক পড়তে কইছেন, হ্যাঁ। আমি আপনারে আর তাজেলরে দুইটা প্রশ্ন জিজ্ঞামু। বাংলার এমন প্রশ্ন কর দেখি, শুনি। ওই তাজেল বলতো বুকের মধ্যে ও দুটো কি? হায় হায়, আমার চাকরি কোথায় আর নাই। বেয়াদবটা কি বেয়াদবি করছে আমার সঙ্গে? এই বজ্জাত, তুই তাই বলে এই প্রশ্ন করবি? হ্যাঁ? তোর সুযোগ দিছি ভাইয়া। স্যার আপনারা আমাকে ভুল বুঝতেছেন, ভুল বুঝছি? আসলে বুকের মধ্যে ওই দুটো হচ্ছে ভয়েল। ও, ডবল ওকে বুক, ওই বুকের মধ্যে ওই দুটো ভয়েল। আমি তাহলে অন্য কিছু ভাবছিলাম। তাই আমার কি যেন প্রশ্ন করবি কইছিলি? আমার দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে স্যার, যাদের আছে তারা ওইটা দিয়ে করে, আর যাদের নাই ওরা আঙ্গুল দিয়ে করে। হায় আল্লাহ রে, হায় আল্লাহ রে, পাগল পাখারা, এই প্রশ্ন তুই আমারই করবি? শিক্ষকের সম্মান দিবি না? কয় এর উত্তর কি হবে? ক। এইবারও আপনি আমার ভুল বুঝতেছেন স্যার। ভুল বুঝছি, তা উত্তরটা তুই ক। ব্রাশ ব্রাশ ব্রাশ। আছে তারা ব্রাশ দিয়ে করে, আর যাদের নাই আঙ্গুল দিয়ে করে। তাই তো, আমি তো বুঝতেই পারিনি। তা হচ্ছে কি, এবার আমি প্রশ্ন করব, ঠিকঠাক সবাই উত্তর দিবি। একানায় যদি 500 হয় তাহলে 1 টাকায় কত হয়? এই তাদের তুমি কও 1 টাকায় কত? স্যার 5 পয়সা। পয়সের হয় তাই কইছি। স্যার 10 কেজি। 10 শর্মাইয়া বেশি করে দিব, বলে এত কম। এরাই তুমি কত? স্যার, 1 আনায় যদি 5 হয় তাহলে 16 আনায় হবে 80 সের, অর্থাৎ 5 × 80। কি সুন্দর উত্তর, কি সুন্দর ব্যাখ্যা দিছে, বুঝছো? রাজার ভাই এত বেশি কিছু কম যাইব না। তাই এবার একটা প্রশ্ন করতো মা, এই মুসলমানদের মধ্যে সতী নারী কেডা? স্যার আমি। ঠিক কথাই কইছিল, আমি ছাড় পাই আমার কথা। এই লাইন কিস দিছে, বেশ করছে, আর মানে বিসাইড যদি মারতো। চুপে যাও, চুপে যাও। আচ্ছা ভাই, তুই তো কত, এই হিন্দুদের মধ্যে সতী নারী কেডা? স্যার, সীতা। সীতার অপর নাম জানো কি? সীতার অপর নাম জানো কি? আপনি তো কইলেন সীতার এক নাম জানো কি? আপনি বলছেন তাই আমি করছি। খুশি মাতা, আরে তাহলে ঠিক। তোর নাম কি? তোর নাম কি? আমার নাম আমি মাস্টারের মুখ থেকে কম। আচ্ছা স্যার বলেন তো, 3টা যন্ত্র দিয়ে আছে বাজনা তৈরি করে, তার নাম কি? এই হচ্ছে সেতারা, সেতারা। একটা বাদ দিলে কথারা। আরেকটা
ছেড়া ধুতিরে ও আল্লাহ আমার ভাগে হইল রে আমার আল্লাহ আল্লাহ রে কোথায় পাবো টাকা পয়সা রে ও আল্লাহ কোথায় পাবো যাবা রে আমার আল্লাহ হইয়া রে হইয়া চাই না তোমার ভালোবাসা কাছে চাই না তোমার আমার কি শুনলে কাজের ও কাজে দিব ভোলা কি না গো শুধু কাজে কাজে তাজ
করি